Assalamu alaikum everybody. Welcome back to a new lesson with Spoken English Nidhi TV. Hey guys, বরাবরের মতো আজকেও প্রিপোজিশন দিয়ে সেন্টেন্স মেক করার তৃতীয় নাম্বার ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন দিয়েছি এবং এই প্রিপোজিশনগুলো দিয়ে গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স মেক করেছি, যেগুলো আপনাদের ডেইলি কনভারসেশনে খুবই প্রয়োজন। এই সেন্টেন্সগুলো যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি প্রিপোজিশন বসিয়ে ইংরেজিতে কথা বলতে পারবেন। প্রিপোজিশন বসিয়ে ইংরেজিতে কথা বলা আপনার কোনো সমস্যা হবে না। চলেন আজকের ক্লাসটি তাহলে দেরি না করে এখনই শুরু করি। লেটস স্টার্ট। প্রথমে আমরা যে প্রিপোজিশনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উইদিন। উইদিন এই প্রিপোজিশনটি মধ্যে অর্থে ব্যবহৃত হয়। তাহলে আমরা কিছু উদাহরণের মাধ্যমে প্র্যাকটিস করি। যেমন আই উইল কাম উইদিন 20 মিনিটস। এর মিনিং হচ্ছে আমি 20 মিনিটের মধ্যে আসব। আপনি চাইলে আরও উদাহরণ দিয়ে প্র্যাকটিস করতে পারেন। যেমন আই উইল গো উইদিন 30 মিনিটস। আমি 30 মিনিটের মধ্যে যাব। এছাড়াও আপনি বলতে পারেন I will read within 20 minutes. আমি 20 মিনিটের মধ্যে পড়ব। এছাড়াও আপনি বলতে পারেন The mobile phone is within the box. মোবাইল ফোনটি বক্সের ভিতরে বা মধ্যে। এইভাবে আপনি মধ্যে সকল অর্থে উইদিন প্রিপোজিশনটি ইউজ করতে পারেন। আজকে থেকে কথায় কথায় আপনি উইদিন প্রিপোজিশনটি ইউজ করবেন। নেক্সট হলো উইদিন ইউ। এর মিনিং হচ্ছে তোমার মধ্যে। আপনি যদি বলতে চান তার মধ্যে, তাহলে বলবেন উইদিন হিম। এটা ছেলের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটার মধ্যে উইদিন ইট। তার মধ্যে উইদিন হার। হার মেয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমাদের মধ্যে উইদিন আস। তাদের মধ্যে উইদিন দ্যাম। আরিফের মধ্যে উইদিন আরিফ। মেয়েটির মধ্যে উইদিন দ্য গার্ল। ছেলেটির মধ্যে উইদিন দ্য বয়। নেক্সট হলো বাই। বাই প্রিপোজিশনটি মাধ্যমে অথবা পাশে অর্থে ব্যবহৃত হয়। যেমন হি কেম হেয়ার বাই বাস। এর মিনিং হচ্ছে সে বাসের মাধ্যমে এখানে আসলো। এছাড়াও আপনি বলতে পারেন হি কেম হেয়ার বাই ট্রেন। সে ট্রেনের মাধ্যমে এখানে আসলো। হি কেম হেয়ার বাই রিক্সা। সে রিক্সার মাধ্যমে এখানে আসলো। হি কেম হেয়ার বাই বাইক। সে বাইকের মাধ্যমে এখানে আসলো। এইভাবে আপনি বাই শব্দটি ইউজ করতে পারেন। এছাড়াও বাই শব্দটি পাশে অর্থেও ব্যবহৃত হয়। যেমন হি স্যাট বাই মি। এর মিনিং হচ্ছে সে আমার পাশে বসেছিল। আপনি মি শব্দটি চেঞ্জ করে বলতে পারেন হি স্যাট বাই হিম। সে তার পাশে বসেছিল। হি স্যাট বাই ইট। সে এটার পাশে বসেছিল। হি স্যাট বাই হার। সে তার পাশে বসেছিল। হি স্যাট বাই আস। সে আমাদের পাশে বসেছিল। হি স্যাট বাই দ্যাম। সে তাদের পাশে বসেছিল। হি স্যাট বাই আরিফ। সে আরিফের পাশে বসেছিল। হি স্যাট বাই দ্য গার্ল। সে মেয়েটির পাশে বসেছিল। হি স্যাট বাই দ্য বয়। সে ছেলেটির পাশে বসেছিল। নেক্সট হলো বাই মি। বাই মি এর মিনিং হচ্ছে আমার পাশে। আপনি যদি বলতে চান তোমার পাশে, তাহলে বলবেন বাই ইউ। তার পাশে
বাই হিম, এটার পাশে বাই ইট, আমাদের পাশে বাই আস, তাদের পাশে বাই দ্যাম, মেয়েটির পাশে বাই দ্য গার্ল, ছেলেটির পাশে বাই দ্য বয়। নেক্সট হলো উইথ। উইথ প্রিপোজিশনটি সাথে অথবা দ্বারা অর্থে ব্যবহৃত হয়। যেমন আই উইল গো উইথ ইউ, এর মিনিং হচ্ছে আমি তোমার সাথে যাব। আপনি এছাড়াও বলতে পারেন আই উইল গো উইথ হিম, আমি তার সাথে যাব। আই উইল গো উইথ ইট, আমি এটার সাথে যাব। আই উইল গো উইথ হার, আমি তার সাথে যাব। আই উইল গো উইথ দ্যাম, আমি তাদের সাথে যাব। আই উইল গো উইথ দ্য গার্ল, আমি মেয়েটির সাথে যাব। আই উইল গো উইথ দ্য বয়, আমি ছেলেটির সাথে যাব। এছাড়াও উইথ প্রিপোজিশনটি দ্বারা অর্থে ব্যবহৃত হয়। যেমন হি কিল্ড দ্য স্নেক উইথ আ স্টিক, এর মিনিং হচ্ছে সে একটি লাঠি দ্বারা সাপটিকে মেরেছিল। এছাড়াও আপনি বলতে পারেন আই উইল টক উইথ ইউ উইথ মোবাইল ফোন, আমি মোবাইল ফোন দ্বারা তোমার সাথে কথা বলবো। হি উইল কাম উইথ কার, সে গাড়ি দ্বারা এখানে আসবে। এইভাবে আপনি সাথে এবং দ্বারা অর্থে প্রিপোজিশনটি ইউজ করতে পারেন। নেক্সট হলো অফ। অফ প্রিপোজিশনটি কোনো কিছু বদ্ধ করা এবং খোলা অর্থে ব্যবহৃত হয়। যেমন সুইচ অফ দ্য লাইট, এর মিনিং হচ্ছে বাতিটি বন্ধ করো। এছাড়াও আপনি বলতে পারেন সুইচ অফ দ্য ফ্যান, পাখাটি বন্ধ করো। সুইচ অফ দ্য টিভি, টিভিটি বন্ধ করো। এছাড়াও আপনি অফ শব্দটি খোলা অর্থে ব্যবহার করতে পারবেন। যেমন টেক ইউর হ্যাট অফ, তোমার টুপি খুলো। এছাড়াও আপনি বলতে পারেন টেক ইউর শার্ট অফ, তোমার শার্ট খুলো। টেক ইউর শুজ অফ, তোমার জুতা খুলো। টেক ইউর জ্যাকেট অফ, তোমার জ্যাকেট খুলো। এইভাবে আপনি অফ প্রিপোজিশনটি বন্ধ করা এবং খোলা অর্থে বারবার ইউজ করুন। ইনশাল্লাহ আপনি প্রিপোজিশনগুলো আপনার ডেইলি কনভারসেশনে ইউজ করতে পারবেন। এই ছিল আজকে প্রিপোজিশনের 3য় নাম্বার ক্লাস। প্রিপোজিশন নিয়ে 4র্থ নাম্বার ক্লাসে আবারও আমি আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। টেক কেয়ার অফ ইউর হেলথ। টিল দেন, আসসালামু আলাইকুম।